আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতিক রাশি 3.1 এর 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত, এটা নির্ণয় করার জন্য আমাদের বলছে। দেখো আমরা শুরু করি। আমরা এখানে লিখতে পারি সর্বপ্রথম দেওয়া আছে, হ্যাঁ, সর্বপ্রথম আমরা কি লিখতে পারি, দেওয়া আছে। বলতো কি দেওয়া আছে, যে মানগুলো আমরা দেওয়া আছে এটা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু 4 কমা a b ইকুয়াল টু 60। ওকে, এটা দেওয়া আছে। তারা বলছে কি, তার a প্লাস b এর মান নির্ণয় করো। তারা বলছে a প্লাস b এর মান আমরা নির্ণয় করার জন্য। তাহলে খেয়াল করো, আমরা যদি a প্লাস b এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি কি একটা সূত্র আছে। কি সূত্র আছে? a প্লাস b আমরা হোল স্কয়ার করলাম ইকুয়াল টু, এখন লিখতে পারি, ঠিক আছে, আমরা এখন লিখে নিলাম a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই যে এটা তোমরা বলতে পারো a প্লাস b লেখা যাইতো। a প্লাস b টা না লিখে আমরা কেন a মাইনাস b লিখলাম? কারণ দেখো আমরা বলছে প্লাসের মান নির্ণয় করার জন্য, a প্লাস b এর মান নির্ণয় করার জন্য তারা বলছে, এবং মানটা দিছে মাইনাসের। তাহলে আমরা জানি কি এটা একটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এখানে আমরা বলছিলাম কি, সূত্রের মধ্যে বলছিলাম এখানে যদি 2 থাকে, হোল স্কয়ার থাকে, তাহলে এখানে 4 হবে, আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, তাহলে এখানে কি হবে? অনুসিদ্ধান্তের ক্ষেত্রে 2ab হবে। ঠিক আছে, যদি a স্কয়ার এখানে স্কয়ার বি স্কয়ার হইতো, তাহলে এখানে কিন্তু 2 হইতো, আর যেহেতু হোল স্কয়ার এর জন্য এখানে কি হবে? 4 হবে। আর এটা অনুসিদ্ধান্ত কেন এটা বসানো হয়েছে? কারণ আমাদের বলছে a প্লাস b হোল স্কয়ার এর মান বার করার জন্য, মানে a প্লাস b এর মান বার করার জন্য, কিন্তু মান দিয়ে দিয়েছে মাইনাসের। তাহলে আমরা জানি কি মাইনাসের প্লাসের সূত্রের মধ্যে মাইনাসের মান দিয়ে কিন্তু অনুসিদ্ধান্ত এটা আছে, আমরা এটা লিখতে পারি। বুঝতে পারছো? এখন থেকে কি লেখা যায়? তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b এর মান কত? মান হচ্ছে 4, তাহলে স্কয়ার প্লাস 4 ইনটু, দেখো এখানে এটার মান কত? 60 বসাই দিলাম আমরা, জাস্ট a b এর জায়গায় a b মান বসাইলাম, আর a মাইনাস b হোল স্কয়ার জায়গায় a মাইনাস b হোল স্কয়ার আমরা বসাইলাম। তাহলে 4 এর স্কয়ার করলে কত হয়? 16 হয়, বা 16 হয়। ঠিক আছে, আর এটা গুণ করলে খেয়াল করো, আমরা জানি কি 4 6 4 6 24, তাহলে লিখতে পারি 24, আর যেহেতু একটা শূন্য তাহলে বসাইলে 0। যোগ করলে কত হয় বলো সাইন? যোগ করলে হয় 256 হয়। ঠিক আছে না? যোগ করলে হয় 256। কার মান 256? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এর মান। দেখো আমরা কি a প্লাস b হোল স্কয়ার বার করার জন্য বলছি, না বলছে a প্লাস b এর মান বার করার জন্য বলছে? তাহলে শুধু a প্লাস b এর মান বার করার জন্য বলছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এদিকে লিখি, এদিকে আমরা কি করতে পারি, শুধু এদিকে আমরা রাখার চেষ্টা করব কি a, আমরা লিখি এখানে লিখতে পারি a, রাখতে পারি a প্লাস b ইকুয়াল টু রুট ওভার। দেখো যদি স্কয়ারটা ওইদিকে যায় তখন কি হয়ে যায়? রুট হয়ে যায়। রুট কত হয়? রুট হচ্ছে 256, 256। ওকে, এখন এটা রুট করলে কত হয়? 16 হয়। কত হয়? তাহলে a প্লাস b এর মান কত হয়? আনসার। ঠিক আছে, a প্লাস b এর মান কত হয়? 16 হয়। আমরা কি বুঝতে পারছি? এটা আনসার। সুতরাং আমরা লিখতে পারি আনসার। ঠিক আছে, a প্লাস b এর মান কত? 16। তাহলে আমরা আশা করি এটা তোমরা ইজিলি বুঝতে পারছো। প্রশ্ন হচ্ছে কি, যে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে প্লাস কেন হলো না? কারণ মাইনাস 2 লেখা যায়, প্লাস 2 লেখা যায়, দুইটা কিন্তু অনুসিদ্ধান্ত আছে। মাইনাস দিয়ে কোন সময় লিখবা? যখন প্লাসের মান বার করার জন্য বলবে, কিন্তু মানটা দেওয়া থাকে মাইনাসের, তখন তোমরা মাইনাসের মান বসাইবা। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা প্লাসের সূত্র দিয়ে আমরা অনুসিদ্ধান্ত দিয়ে আমরা করতে পারতাম। আর অনুসিদ্ধান্ত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন মান নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4 নম্বরটা সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। 4 নম্বরটা কি লেখা আছে? a প্লাস b ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কয়ার। 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত, এটা নির্ণয় করার জন্য বলছে। আগেরটার মতো সেম। দেখো আমরা এখানে কি লিখতে পারি? আমরা ফার্স্টে লিখে নেব দেওয়া আছে। কি লিখে নিব আমরা? দেওয়া আছে। তাহলে আমরা লিখি দেওয়া, কি দেওয়া আছে খেয়াল করো তো। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু আমার 9m, এবং দেওয়া আছে হচ্ছে a b ইকুয়াল টু 18m স্কয়ার। ওকে, তো এটা সেম আমরা কি লিখবো? তার বলছে a মাইনাস b এর মান বার করার জন্য বলছে, কিন্তু এখানে মান দেওয়া আছে প্লাসের। কি দেওয়া আছে? মানটা প্লাসের দেওয়া আছে, কিন্তু বলছে মাইনাসের বার করার জন্য। তা আমরা লিখি, আমরা লিখতে পারি a, এখন দিয়ে লিখতে পারি, এখন আমরা লিখি a মাইনাস b হোল স্কয়ার। সূত্র ফলানোর চেষ্টা করব, অনুসিদ্ধান্ততে নিব। a মাইনাস b হোল স্কয়ার মানে কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে 4ab। 4ab কেন হলো? কারণ এটাতে হোল স্কয়ার থাকলে এখানে 4ab হবে, আর a স্কয়ার b স্কয়ার থাকলে এখানে 2ab হবে অনুসিদ্ধান্তের ক্ষেত্রে। হ্যাঁ,
আর প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস কিন্তু এখানে প্লাস কেন হলো, মাইনাস কেন হলো না, কারণ এখানে মাইনাস কিন্তু মানটা আমার কি আছে, মানটা কিন্তু প্লাসের, এই জন্য আমরা কি করবো, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস প্লাস বসাবো, কারণ এটা অনুসিদ্ধান্তে কিন্তু আছে, দেখবা অনুসিদ্ধান্তের লিস্টটা, তো এটা কিন্তু অনুসিদ্ধান্তে তোমরা দেখতে পারবা। হ্যাঁ, তো আমরা লিখো সেই এটার মান কত, a প্লাস b এর মান কত, a প্লাস b 9, তাহলে 9m স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার। ওকে, এখানে খেয়াল করে আমরা কি লিখতে পারি, 9d স্কয়ার করলে কত হয়, 9d স্কয়ার করলে হয় 81, আর m যেহেতু স্কয়ারটা m এর উপরে আছে এবং 9 এর উপরে আছে, আমরা কি করতে পারি, 9d স্কয়ার করলে 81 হয়, 9 9 81, হ্যাঁ 81, আর এখানে m স্কয়ার করলে হবে m স্কয়ার মাইনাস 18, 4 দিয়ে তুমি 18 গুণ করো, 18 গুণ করো, তাহলে 18 গুণ করলে 72 হয়, ওই কি হয় 72 m স্কয়ার, 72 m স্কয়ার। আশা করি তোমরা এই জায়গাখানি বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে খেয়াল করো, আমরা যদি বিয়োগ করি 81 থেকে যদি আমরা 72 বিয়োগ করি, তাহলে কি দেখে 9m স্কয়ার থাকে, কারণ 81 মানে 9 m স্কয়ার 81টা m স্কয়ার থেকে যদি 72টা m স্কয়ার বিয়োগ করি, তাহলে 9টা m স্কয়ার থাকে। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ারের মান কিন্তু এইটা, আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান বলে নাই, জাস্ট a মাইনাস b এর মান বলছে বার করার জন্য। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু a মাইনাস b এর মান বলছে, তাহলে আমরা এদিকে কি রাখবো, a মাইনাস b ইকুয়াল টু, খেয়াল করো a মাইনাস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এদিকে 9 আছে না, 9m স্কয়ার, আর ওই যে স্কয়ারটা ওই দিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে, আমরা লিখতে পারি রুট। ওকে, তাই আমরা কি লিখতে পারি, a মাইনাস b ইকুয়াল টু 9 রুট, 9 যদি ক্যালকুলেটর রুট করো তাহলে 3 হয়ে যায়, কি হয়ে যায় 3, আর স্কয়ার রুট টাকাটা কি দেখে m, তাহলে a মাইনাস b এর মান কত 3m, যেহেতু এটা রুট করা হয়েছে তাহলে এটার মান আমরা কি লিখতে পারি, প্লাস এবং মাইনাস। এটা তোমরা গাইডে দেখবা, যদি কোনো সংখ্যা রুট করা হয় তাহলে এটা কি লেখা যায়, প্লাস মাইনাস লেখা যায়, ঠিক আছে 3m। ওকে, কিন্তু আমরা এখান থেকে জাস্ট কি করি, প্লাসের মানটাই বেশি ভাগ নেই, কারণ প্লাসের যেহেতু দুইটা মান নেওয়া যায়, তাহলে আমরা সবসময় কি নিব, প্লাসের মানটাই নিব, কারণ প্লাসের মানে কোন ধরনের কোনো ঝামেলা নাই। আশা করি তোমরা কি করতে পারছো, এটা সুন্দর করে বুঝতে পারছো। আবার একটু একটু রিপিট করি, রিপিট বলতে গেলে দেখো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। তাহলে খেয়াল করে দেওয়া আছে যে আমরা যে মানগুলো আছে মানগুলো লিখে নিলাম, a প্লাস b ইকুয়াল টু 9m, ab ইকুয়াল টু 80m স্কয়ার। এখন দেখো যেহেতু a মাইনাস b বলছে, আমরা লিখবো কি a মাইনাস b দিয়ে অনুসিদ্ধান্ত বসাই দিব, a মাইনাস b ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে প্লাস কেন বসাইছি, কারণ মানটা ছিল প্লাসের, যদি মাইনাসে থাকতো তাহলে অবশ্যই এখানে মাইনাস বসাইতাম, আর এটা অনুসিদ্ধান্ত কিন্তু দেখলে পাবা। এটার মান হচ্ছে 9m, উপরে স্কয়ার বসাইলে মাইনাস 4 এর 4 ইনটু ab এর মান হচ্ছে 18m স্কয়ার। তাহলে 9d স্কয়ার করলে কত, 81m স্কয়ার মাইনাস, আর 4 দিয়ে 80 রে গুণ করলে কত, 18 রে গুণ করলে কত হয় 72 হয় m স্কয়ার, পরে 81 থেকে 72 বিয়োগ করলে কত হয় 9m স্কয়ার হয়। আর যেহেতু এদিকে স্কয়ার আছে আর বলছে a মাইনাস b বার করার জন্য, তাহলে a মাইনাস b বার করতে গেলে স্কয়ারটা ওই দিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে, রুট করে 9d স্কয়ার করলে কত হয় 3 হয়, 9 এর রুট করলে 3 হয়, আর m স্কয়ার আর রুট এখানটায় কি থাকে m, তাহলে এখানে আনসারটা কি হয় a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3mn। কেন প্লাস মাইনাস, কারণ রুট করলে সংখ্যাটা কি হয়, প্লাস মাইনাস হয়। ধন্যবাদ। দেখো এখন আমরা কি করব, 5 নাম্বারটা সমাধান করব। 5 নাম্বারে কি লিখছে, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, সর্বপ্রথম লিখবো দেওয়া আছে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। ওকে, এটা আমরা লিখলাম, দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখবো ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ওকে, এখন খেয়াল করো তো এটা কি লেখা যায়, x স্কয়ার, স্কয়ারের সূত্র ফলানোর চেষ্টা করব, স্কয়ার এটা কি লেখা যায়, x স্কয়ার দিয়ে আবার হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্লাস এটা এইভাবে লেখা যায় 1/x স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার। ওকে, এখন খেয়াল করো এই যে ব্র্যাকেটের ভিতরে যে আছে পুরোটা a, এই পুরোটা আমি কি ধরলাম, b ধরলাম, ধরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফলানোর চেষ্টা করছে। তাহলে এই দেখো পুরোটা হচ্ছে a আর পুরোটা হলো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটার সূত্র কি হয়, a এই স্কয়ার সহ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। কেন হলো, কারণ খেয়াল করো এখন s এই দেখো এটা হলো স্কয়ার, দুইটা স্কয়ার আছে, এই জন্য কি হয়েছে, এটা 2 হয়েছে, আর এটা তো কি ছিল, এটা তোমার ছিল হচ্ছে
একটা স্কোয়ার হোল স্কোয়ার ছিল এই জন্য 4 হয়েছে, ঠিক আছে। আর ভিতরে প্লাস থাকায় বাইরে কি হয়েছে মাইনাস হয়েছে, ঠিক আছে। এখন দেখো এই যে এটা এবং এটা কি কাটা, তাহলে এর ভিতরে খেয়াল করো আবার একটা সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পুনরায় আবার একটা সূত্র হয়ে গেছে। এখন খেয়াল করো এই সূত্রে অ্যাপ্লাই করার সময় আমরা কি লিখবো, এখন এটা যখন বাঙাইমো তখন দেখো আমার কাছে মান আছে মাইনাসের, তখন আমি এটা লেখার সময় কি লিখবো, মাইনাসটা বসানোর চেষ্টা করবো। দেখো আমি একটু লিখি মনোযোগ সহকারে দেখো, এখানে এটা সূত্র, এই পুরোটা সূত্র আমি কি বসাইতে পারি, দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তারপরে প্লাস 2a বি, ঠিক আছে। লিখে আমরা কি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম মাইনাস হচ্ছে 2, বিষয়টা খেয়াল করো, ওই যে স্কোয়ার এই উপরের স্কোয়ার আর মাইনাস 2টা মাইনাস 2 বাইরে রাখলাম, আর পুরো ব্র্যাকেটের ভিতরে যে সেই ইয়াটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ওইটার সূত্র। এখানে বলতে পারো মাইনাস কেন বসাইলাম, কারণ এখানে প্লাস বসানো যাইতো, কারণ মানটা আমার মাইনাসের দেওয়া, আমি জানি কি প্লাস থাকলে এখানে মাইনাস আমরা লিখতে পারি, হ্যাঁ। সূত্র অনুসিদ্ধান্ত গিয়ে দেখবা যেখানে প্লাস আছে আর এখানে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি, প্লাস দিয়েও লেখা যায়, সেম সূত্র প্লাস দিয়েও লেখা যায় এবং মাইনাস দিয়ে, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে, অনুসিদ্ধান্তটা এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, ঠিক আছে। তোমার মানের উপর ডিপেন্ড করবে কোন মানটা আমার দেওয়া আছে, যেমন এখানে মাইনাসের মান দেওয়া আছে এই জন্য আমি কি করলাম, এখানে মাইনাস দিলাম, এই প্লাসের সূত্র থেকে আমি এখানে কি দিলাম, অনুসিদ্ধান্ত থেকে আমি মাইনাসটা দিলাম, ওকে। এখন খেয়াল করো এটার পরিবর্তে আমি মানটা বসাই দিই, তাহলে এটার মান কত, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2, এই যে এটা খাটা, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, ঠিক আছে। ভিতরে খাটা দিয়ে এটা মান 2 বসাইলাম, 4 বসাইলাম, আর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2, আর এই যে এটার উপরে যা স্কোয়ার ছিল সেম মাইনাস হচ্ছে আমার 2। এখন খেয়াল করো আমরা কি লিখতে পারি, 4 এর স্কোয়ার করলে কি হয়, 4 এর স্কোয়ার করলে হয় 16 প্লাস হচ্ছে 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও মাইনাস হচ্ছে আমার 2, ওকে। এখন খেয়াল করো আবার কি লিখতে পারি আমরা, যোগ করলে কত হয়, 18 হয় স্কোয়ার, মাইনাস হচ্ছে আমার 2, তাহলে স্কোয়ার করলে কত হয় 18, মানে 18 স্কোয়ার করলে কত হয় বলতো, 324 মাইনাস হচ্ছে আমার 2, তাহলে বিয়োগ করলে কত হয় 322, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত হয়ে গেল না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে না। আশা করি তোমরা কি করতে পারছো, সেটা বুঝতে পারছো। আবার একটু রিপিট করে দেখো, এই যে মানটা দেওয়া আছে এবং বলছে এটা থেকে আমরা কি করতাম, ওইটা প্রমাণ করতাম, ওকে। তো আমরা লিখতে পারি দেওয়া আছে x - 1/x = 4 এবং লেফট হ্যান্ড সাইডে কি ছিল x to the power 4 + 1/x to the power 4, তো এটা আমরা বাঙাইতে পারি স্কয়ারের সূত্র নিব, যেহেতু এটা এক অবশ্যই সবগুলা বর্গের সূত্র দিয়ে থাকবে বেশিরভাগ, হ্যাঁ। আমরা স্কয়ারের সূত্র নিব, স্কয়ার সূত্র নিলে দেখো এটা বাঙাই আমরা কি বানাবো, স্কয়ার, এটা বাঙাই আমরা স্কয়ার করছি। আবার খেয়াল করো পুনরায় ফিরে গেলে 2 এর গুণ করলে x to the power 4 হয়ে যায়, আর এই 2 এর গুণ করলে কত হয়, x to the power 4 হয়ে যায়, আর 1 স্কয়ার করলে তো 1ই থাকে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটা হইলো পুরোটা, ভিতরটা a, এটা হচ্ছে আমার b, লিখতে পারি কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে হলো নিচের x স্কয়ার, এর উপরে x স্কয়ার, খাটা এখানে থাকে 2, এর ভিতরে খেয়াল করে আবার একটা সূত্র হয়ে গেছে, তাহলে এই সূত্রের বলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা মাইনাসের মান দেওয়া আছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের মান বসাবো, তাহলে মাইনাস করতে গেলে আমরা কি লিখবো, a - b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওই যে উপরে যে স্কয়ার ছিল স্কয়ার লিখলাম, -2 লিখলাম, ঠিক আছে, -2 লিখলাম, কাটাকাটি করার পর -2 থেকে -2 লিখলাম, ওকে। পরে এই জায়গাতে এর মান বসাইলাম 4 স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 2, এই যে ব্র্যাকেটের ভিতরে 2 ছিল ওই 2, আর 4 এখানে এটার মান তো 4, এটার মান 4 বসাইলাম 4 স্কয়ার প্লাস হচ্ছে আমার 2, এই যে কাটাকাটি করার পর আমার 2 থেকে উপরে স্কয়ার মাইনাস হচ্ছে আমার 2। এখন খেয়াল করো এই 4 এর স্কয়ার করলে কত হয় 16 প্লাস 2 এর 2 থাকবে আর উপরে স্কয়ার যা সেম থাকবে মাইনাসের মাইনাস, এখন যোগ করলে কত হয় 18 হয়, হ্যাঁ 18, আর উপরে স্কয়ার থাকবে মাইনাস হচ্ছে আমার 2, 18 স্কয়ার করলে কত 324 মাইনাস হচ্ছে আমার 2, তাহলে 2 বিয়োগ করলে কত হয় 322, আর 322টা বলছে প্রমাণ করার জন্য রাইট হ্যান্ড সাইড, তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।